একটি সবজি আপনার হাতে পৌঁছানোর আগে এর পেছনে কত মানুষের পরিশ্রম থাকে কখনো ভেবে দেখেছেন? আজকে আমরা সেই গল্পই দেখব। জোনাইলের খুব পরিচিত একটি জায়গা চামটা গ্রাম। এই চামটা গ্রামের পাশ দিয়ে চলেছে চলন বিলের অঞ্চল। বর্ষায় যখন চারপাশ পানি দিয়ে ভরে ওঠে, তখন এই বিলের প্রকৃতি একেবারেই অন্যরকম হয়ে যায়। এই বিলকে ঘিরে থাকা এলাকার মানুষের জীবন ও কৃষির সঙ্গে পানির অনেক পুরনো সম্পর্ক। কৃষকের ঘাম, মাটির গন্ধ, বিলের পানি আর ফসলের সবুজে তৈরি হয় আমাদের প্রতিদিনের খাবার। ভোর না হতেই কৃষক মাঠে চলে যান, কেউ জমি থেকে সবজি তুলতে, কেউ ফসল পরিষ্কার করতে। একটি একটি ফসল হয়তো দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর পেছনে আছে একটি কৃষকের দিনের পর দিন পরিশ্রম। এরপর শুরু হয় ফসলের বাজারে যাওয়ার পথ। কৃষকের ক্ষেত থেকে ফসল আসে স্থানীয় পরিবহনে করে, আর ধীরে ধীরে পৌঁছে যায় জোনাইলের হাটে। হাটে যখন অন্যরকম ব্যস্ততা, কেউ ফসল নিয়ে এসেছেন বিক্রি করতে, কেউ এসেছেন কিনতে, কেউ আবার পাইকারি দরে কিনছেন, আবার কেউ সেই ফসল নিয়ে যাবেন অন্য বাজারে। একদিকে কৃষক তার পরিশ্রমের দাম পাওয়ার অপেক্ষায়, অন্যদিকে ক্রেতা খুঁজছেন ভালো তাজা ফসল। এভাবে একটা হাট শুধু কেনা বেচার জায়গা থাকে না, এটা হয়ে ওঠে কৃষক, ব্যবসায়ী আর সাধারণ মানুষের সংযোগ। চরণবিলের আশেপাশে কৃষি অঞ্চলের উৎপাদিত ফসল যখন বাজারের পথে আসে, তখন তার সঙ্গে আসে একজন কৃষকের আশা। আজকে বিক্রি ভালো হলে হয়তো সংসারে কিছুটা স্বস্তি আসবে, সন্তানের পড়াশোনার খরচ চলবে, ঘরের প্রয়োজন মিটবে। তাই জোনাইলের হাটে পড়ে থাকা প্রতিটা সবজির পেছনে শুধু দাম লেখা থাকে না, থাকে একজন মানুষের পরিশ্রমের গল্প, থাকে একটি পরিবারের গল্প, আর থাকে আমাদের গ্রামের অর্থনীতির একটা ছোট ছবি। চামড়া গ্রামের পাশে চলনবিল থেকে শুরু করে কৃষকের ক্ষেত পেরিয়ে জোনাইল হাট পর্যন্ত, এই পথ আসলে আমাদের গ্রামের জীবনের একটা গল্প। আমরা যখন বাজার থেকে 1 কেজি সবজি কিনে বাড়ি ফিরি, তখন হয়তো শুধু সবজিটাই দেখি, কিন্তু আজ থেকে একবার ভেবে দেখবেন এই সবজিটা কার জমিতে জন্মেছিল, কত ভোরে একজন কৃষক মাঠে গিয়েছিল, আর কত মানুষের হাত ধরে এটা আমাদের হাতে এসেছে। কারণ কৃষকের পরিশ্রমকে সম্মান করা মানে শুধু একজন কৃষককে সম্মান করা নয়, আমাদের খাবারের পেছনে প্রতিটি পরিশ্রমী মানুষকে সম্মান করা। আপনি কি কখনো জোনাইল হাটে গিয়ে কৃষকের হাত থেকে সরাসরি ফসল কিনেছেন? আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনার গ্রামের কথা মনে করে দেয়, আর যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।